নাম কি? আমার নাম প্রসেনজিৎ ঘোষ। তুমি কোথা থেকে এসছো? আমি বেথরবাড়ি থেকে এসেছি, নদীয়া জেলা থেকে। আচ্ছা, তোমার আজকে ইন্টারভিউ ছিল কোন শিফটে? ফার্স্ট শিফটে ছিল। ফার্স্ট শিফটে ইন্টারভিউ ছিল। হ্যাঁ। কটা থেকে? 9টা থেকে। আচ্ছা, এখানে কটার সময় এসছো? এসছি এখানে 8টার সময়। 8টার সময় এসছো। আচ্ছা, তুমি এখানে 8টার সময় আসার পর তোমার ইন্টারভিউতে ঢোকাচ্ছিল কতজন করে? প্রথমে 10 জন করে ঢোকাচ্ছি। আচ্ছা। তারপর ওখান থেকে 10 জন করে ভেরিফিকেশন করার পরে তারপর আমাদের লাইনে বসিয়েছিল ইন্টারভিউ হলে। আচ্ছা, তোমার ইন্টারভিউ সেন্টারে যাওয়ার সময় কিরকম লাগছিল সেই ফিলিংসটা একটু বলো শুনি। একটু নার্ভাস তো লাগছিল, কিন্তু কনফিডেন্সও ছিল যে নাম্বারটা একটু ভালো আছে, অতএব সমস্যা হওয়ার কথা না। তোমার ইন্টারভিউ এর আগে মানে ইন্টারভিউ কোনো রিভিউ কিছু দেখে এসেছিলে যে কিরকম কি ইন্টারভিউ হচ্ছে বা না হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ইন্টারভিউতে ঢোকার সময় তোমার কি কি ডকুমেন্ট নিয়েছিল? আমার ইন্টারভিউতে ঢোকার সময় আমার মাধ্যমিকের অ্যাডমিট নিয়েছিল, মাধ্যমিকের মার্কশিট নিয়েছিল, উচ্চ মাধ্যমিক অ্যাডমিট, সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মার্কশিট। আচ্ছা আচ্ছা। আর এই কাস্ট সার্টিফিকেট নিয়েছিল। কাস্ট সার্টিফিকেট, তোমার কি কাস্ট আছে? আমি ওবিসি। আচ্ছা, তোমার ওবিসিতে রিভ্যালিডেশন করতে হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা, রিভ্যালিডেশন যদি না করে তাহলে কি কোনো সমস্যা হচ্ছে কি তুমি জানো এটা? না, আমি শুনেছিলাম যে অ্যাডমিটে লেখা ছিল যদি রিভাইশন যদি না থাকে তাহলে একটা সার্টিফিকেট নিয়ে একটা লিখিতটা নিয়ে আসতে হবে এসডিও থেকে, সেটা দিলেই হয়ে যাবে, সমস্যা না। আচ্ছা আচ্ছা। আর তোমার ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর তোমাকে কি থেকে প্রশ্ন করলো? আমার পুরো সাবজেক্ট থেকে কোশ্চেন করেছে। আচ্ছা, মানে এখন সবাইকেই শুনছি সাবজেক্ট থেকেই প্রশ্ন করছে। subject থেকে। আর তোমাকে একটা ফর্ম দেওয়া হয়েছিল না? হ্যাঁ, সেটা হবি আর প্রিয় খেলা কি লিখেছিল? ক্রিকেট দেখেছিলাম। দুটোতেই? হ্যাঁ। ওখান থেকে কোনো প্রশ্ন করেছিল কি? না, কোনো প্রশ্ন। আচ্ছা, সাবজেক্ট থেকে কি প্রশ্ন করলো? সাবজেক্ট থেকে প্রশ্ন করলে চাঁদের পাহাড় কে লিখেছে, প্রধান ক্যারেক্টার কে ছিল, তারপরে মাসাই মারা যে পর্বতটা আছে সেটা কোন দেশে আছে, কোন কন্টিনেন্টে আছে, তিলপাড়া ব্যারেজ কোথায় আছে, মানে জিওগ্রাফি বেসিসে কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, মানে তোমার সমস্ত প্রশ্নই তোমার সাবজেক্ট ওয়াইজ ধরা হয়েছে এবং তুমি সমস্ত কিছু কনফিডেন্টলি উত্তর দিয়েছো। আর ইন্টারভিউ বোর্ডে তোমার যে এক্সপিরিয়েন্সটা, যেটা তোমার কাছ থেকে আমি নিলাম, সেই জিনিসটা আমি ইউটিউবে ছাড়তে পারি তো? হ্যাঁ। আচ্ছা, নতুন যারা পরীক্ষা দিতে আসবে তাদের জন্য তুমি কি সলিউশন দেবে যে তারা যেন প্যানিক না করে? একদম একদম প্যানিক কি করার কিছু নেই, সব সত্য কথা বলতে হবে, কোনো লুকোনো কিছু নেই। যে যদি প্রিপারেশন ঠিক থাকে তাহলে অবশ্যই সব ঠিক থাকে। আচ্ছা, আর যেটা বলছি যে ইন্টারভিউতে যাওয়ার সময় তোমার ডকুমেন্টের সাথে কি কি জেরক্স নিয়েছিল কি? হ্যাঁ, যা যা যেসব আমি ডকুমেন্ট বললাম তার জেরক্সগুলো নিয়েছি। আচ্ছা, সব কিছু জেরক্স নিয়েছিল। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। চলো, তুমি খুব সুন্দর একটা রিভিউ দিলে আর এই রিভিউটা যে বন্ধুরা দেখবে তাদের জন্য খুবই উপকার হবে। চলো, থ্যাংক ইউ, বেস্ট উইশ।